এই জরিপগুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা কি অনেকে বলছে যে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা আগের চেয়ে তুলনামূলকভাবে কমেছে। শেখ হাসিনা সরকার পতনের পর এমনটিও আমরা শুনেছি যে নির্বাচন হলে বিএনপি ২৫০টিরও বেশি আসনে বিজয়ী হয়ে আসবে, কিন্তু সেই জায়গায় এখন আমরা শুনতে পাচ্ছি আগের চেয়ে তুলনামূলকভাবে আসন সংখ্যা অনেক কমে যাবে। আপনাদের পর্যালোচনা কি বলে? দেখুন, বিএনপি যখন শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন করেছে দেশে গণতন্ত্রে উত্তরণের জন্য, তখন স্বৈরাচার সরকার রাষ্ট্রযন্ত্র এবং সকল সামাজিক মাধ্যম ব্যবহার করে বিএনপির চরিত্র হননের চেষ্টা করেছে, আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে বিএনপি সম্পর্কে তখন বিএনপির সঙ্গে আজকের যে বিএনপির নির্বাচনে মূল যে প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ এই 11 দলীয় জোটের যে প্রধান দল, তারা বিএনপির সঙ্গে নির্বাচনী জোট ছিল। এবং রাজনৈতিক আন্দোলনেও দেখা গেছে যে যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করে যাচ্ছিল। তো আপনি দেখবেন যে একটা ট্যাগ লাগানো হয়েছিল বিএনপির প্রতি, যে জামাতকে একটা স্বৈরাচারী রাজনৈতিক দল, মানে কি বলবো আমি, সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে ট্যাগ করে তাদের শীর্ষস্থানীয় নেতাদেরকে প্রহসনের বিচার করে ফাঁসি দেওয়া হয়েছিল। আর আমাদের নির্বাচনী জোট থাকার কারণে, অর্থাৎ জামাত কেন বিএনপির সঙ্গে মিলে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, সেই কারণে বলা হয়তো জামাত বিএনপি সন্ত্রাসী। এই যে বিষয়টা, অর্থাৎ আমরা মনে করেছিলাম স্বৈরাচার পতনের পর বোধহয় এই ন্যারেটিভ, এই প্রচারণা বোধহয় বন্ধ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই যে 5ই আগস্টের পর বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমি তখন সরকারের মধ্যেও কাউকে কাউকে দেখেছি, স্বৈরাচার যেমন বিএনপিকে সমালোচনা করত, ঠিক একই উপায় এই সরকারের মধ্যেও দু একজনে করতেন, যদিও তারা এখন আর নাই। আর নির্বাচনের ওই যে 11 দলীয় জোটের যারা প্রধান দল, তারা তো প্রতিনিয়ত সামাজিক মাধ্যম এবং তাদের একটা দল তারা তৈরিই করেছে বিএনপির সমালোচনা করার জন্য। সুতরাং এখন তারা, আপনি যে কথাটা আমাকে কেন বলতেছে যে বিএনপির জনপ্রিয়তা এখন, আপনার আগের প্রশ্নটা যেটা ছিল যে এই যে জরিপের নানা রকম ফলাফল দেখা যাচ্ছে সেটা সম্পর্কে, আমি এটা রিলেটিভলি দুইটাকে তুলনামূলকভাবে উপস্থাপন করতে গিয়ে আপনাকে এইভাবে বলতে চাই। জরিপ সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা খুব ভালো না, এই জন্য আমি বিশ্বাস করি জরিপ সব সময়, এদেশের সব সময় জরিপ একটা বায়াস ফলাফল দিয়েছে। অর্থাৎ সেটা কেমনি করে, কোনো একটা দল যেমন যারা ওই অপপ্রচার করে সামাজিক এবং রাষ্ট্র মাধ্যম ব্যবহার করে, তারা করেন কি, তারা নিজের কর্মসূচি নেন, নিজের জনবল তারা ডিস্ট্রিবিউট করে সিলেক্টেড লোকেশনে, তারা দেখাচ্ছেন যে এটা র্যান্ডাম স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা করছি, কিন্তু তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে দেখা গেল তাদের নিজস্ব লোকই সরাই ছিটাই রাখে। এবং ইনফরমেশনগুলো কালেক্ট করার সময় তারা কি করে, তাদের বসানো লোক, তারা একটা নিরপেক্ষ ক্যারেক্টার নিয়ে বসে থাকে, তাদের কাছে যাই, বলেন তো এবার কাকে ভোট দিবেন আপনি, আপনি বলেন তো এই অঞ্চলে এই আসনে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি পপুলার মনে হয়। এগুলো অর্থাৎ আপনাকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এই যে মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা যে ডাটাগুলো সংগ্রহ করা হচ্ছে, এগুলো বোধহয় আসলে নিরপেক্ষ, অথবা র্যান্ডাম স্যাম্পলিং যেটাকে বলা হয় সেটা, কিন্তু আসলে দেখা গেল এটাও একটা পাতানো খেলা। সুতরাং আমাদের দেশের, আমি একবার খুব খোলামেলা আপনাদেরকে বলি, দেখেন তো এই দেশে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনের আগেই কোনো না কোনো জরিপ, কোনো না কোনো সংস্থা তারা একটা ফলাফল দেয়। আপনি একটু দেখেন তো, আমি সকল নির্বাচন আগের কথা বলি, 1991 থেকে আমি শুরু করি। 1991 সনে নির্বাচন হলো, আপনি দেখেছেন এই দেশেরই অনেক সংস্থারই তাদের জরিপের ফলাফল ছিল রাষ্ট্র ক্ষমতায় ওই স্বৈরাচার আওয়ামী লীগ যাবে। কিন্তু আপনার মনে পড়ে, সবাইকে সারপ্রাইজ করে 91 সনের নির্বাচনে কিন্তু 140 আসন পেয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, জামাত 18টা সিট পেয়েছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যে কোনো জরিপের ফলই কখনো গ্রহণযোগ্য করতে পারে না মানুষের কাছে। সুতরাং এবারের নির্বাচন নিয়ে যে সকল জরিপের শেষ কথা না, কিন্তু আপনাদেরকে তারপরও নিজস্ব কোনো জরিপ আছে? আপনি যেটা বললেন যে অনেক সময় এই যে স্যাম্পলিংটা হয় সেখানে ত্রুটিযুক্ত স্যাম্পলিং হতে পারে, কিন্তু আপনারা কি কখনো বোঝার চেষ্টা করেছেন যে একটি বড় দল হিসেবে আপনাদের তো জানতে হবে যে মাঠের মানুষ কি বলছে, আসলে আপনাদেরকে কতটুকু আগের চেয়ে বেশি সমর্থন করছে বা কম করছে, যদি কম করে থাকে কেন করছে, সেরকম কোনো পর্যালোচনা আপনাদের আছে কিনা? দেখুন, আমরা এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এই বিএনপি একদম নিম্ন পর্যায় পর্যন্ত, অর্থাৎ একটা ওয়ার্ড লেভেল থেকে শুরু করে, অর্থাৎ একটা
অর্থাৎ একদম সর্বনিম্ন পর্যায়েও বিএনপির নেতা কর্মীরা আছে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এবং আপনি লক্ষ্য করেছেন যে আমাদের রাজনীতি সব অতীতের সব কিছু বাদ দিয়ে দিলে গত স্বৈরাচার যারা বিএনপির রাজনীতিকে গলা টুটি ধরে চেপে ধরতে চেয়েছিল তারা বহুভাবে চেষ্টা করেছে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দেওয়ার জন্য। কিন্তু আপনি দেখেন আমাদের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়গত রাজনীতিতে কিন্তু আমাদের যে একটা হারমোনি সেটা কিন্তু বহাল ছিল। এখন আপনি আমাদের যাদের এত বড় বিস্তৃত সারা সমগ্র দেশে বিস্তৃত যার সংগঠন, সেই সংগঠন তৃণমূলে কি হচ্ছে সেইটা কেন্দ্রে আসবে না, তাইলে আর সংগঠন তৃণমূল না, সংগঠন আমি বলতে চাইছি যে আপনি তৃণমূলে কি হচ্ছে আপনার দলের ভেতরে কি হচ্ছে সেটা না, আমি সবার কথা বলছি, আপনার দলের বাইরে আমি ভোটারদের কথা না বলছি, না, আমি সাধারণ মানুষের কথা আমি বলছি। সেটাই বলছি যে এখন বিএনপি তার রাজনৈতিক দলের সমাজ সম্পর্কে সমাজের মানুষ সম্পর্কে কোনো রিডিং নিতে হলে সে নিশ্চয়ই তার নিজস্ব রাজনৈতিক নেতাকর্মীকে ব্যবহার করে বা তাদের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে আসল রিডিংটা কি, সমাজের মানুষের পালসটা কি কি চায়, ভোটাররা কি চায়, সাধারণ ভোটাররা বিএনপি এ যাবৎকালে যেভাবে উপস্থাপিত হয়েছে সেটা অপটিমামটা হয়েছে কিনা জনগণের কাছে, অথবা জনগণ যেটা চায় সেটাকে পুরোপুরি অ্যাড্রেস করতে পারছে কিনা, মানে কংক্রিট কোনো এগুলো আপনাদের আমরা কাছে আমাদের সংগঠনের মাধ্যমে সার্ভে নেই আপনাদের কাছে যে না না আপনাদের অফকোর্স আছে। আচ্ছা। আমরা আমাদের দলের একটা রিসার্চ সেলই আছে, আমি আপনাকে বলি। কিন্তু আমি এই কথাটা আপনাকে কোনোভাবেই বলবো না যে আমার দল তার নিজস্ব কায়দায় সে তার নিজস্ব জনবলের মাধ্যমে জনগণের কাছে উপস্থিত হয়ে জনগণের মনোভাব যাচাই করে যে রিডিংটা গ্রহণ করেছে সেটা আমাদের ফর দি কনজামশন অফ দি পার্টি ইটসেলফ, এটা নট টু পাবলিসাইজ। ওকে, ঠিক আছে। তো আপনি এটুকু আমাকে বলেন যে আপনাদের যদি এরকম কোনো সত্যি সার্ভে থাকে যে আপনাদের কতগুলো আসনে প্রার্থী বিজয়ী হতে যাচ্ছে, সেটা আসলে কি রকম হতে পারে? দেখুন, আপনি নির্বাচনের ময়দানে এখন একটি রাজনৈতিক দল বিএনপি এবং তার সঙ্গে সমমনারাও আছে, আর বিপক্ষে যে জোট তারাও আছে। আপনি সকল নির্বাচনের পরিক্রমায় যদি একটু চোখ বুলিয়ে দেখেন তাহলে তাদের ভোটারের সংখ্যা বা জনগণের কত পার্সেন্ট জনগণ এই সকল সবগুলো দলকে মিলিয়ে কত পার্সেন্ট দল সমর্থন করে, সেই তুলনায় বিএনপিকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করে বা বিএনপি এবং তার সমমনাকে। সুতরাং এইটার নিজস্ব দলীয় আছে। আপনি যদি মনে করেন আমরা আমি নির্বাচন কিছু মনে করতে চাই না, আমি না, না, শুনতে না, চাই আপনার কাছ আমি এই থেকে। কারণে বলছি যে আপনি যদি মনে করেন যে না আমি এই মুহূর্তে আপনাকে বলে দিয়ে যাব যে বিএনপি কি আসলে কি বিএনপি এবারের নির্বাচনে খুব কম আসনে জিতবে নাকি সমগ্র আসনে জিতবে, সেই কথাগুলো আমি যদি এইভাবে আপনাকে অতি উৎসাহী অর্থাৎ আমাদের নির্বাচনের ময়দানে যারা প্রতিপক্ষের মতো করে বলে যাই যে হ্যাঁ এবার আমরা 260 250, আমরা মানুষকে নিরাশ করতে চাচ্ছি না, আমরা মানুষের প্রতি আপনি কি আস্থাশীল। তাহলে প্রতিপক্ষকে হতাশ করতে চাইছেন? নো নো নো, নট অ্যাট অল। আমরা ভোটারদেরকে হতাশ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মানুষ ভোট দেখ, নির্বাচনের ভোট হওয়ার পরে ভোট গুণে মানুষ বুঝুক যে এই দেশের কত পার্সেন্ট মানুষ বিএনপি ক্ষমতা আসুক। ভোটাররা কেন হতাশ হবে যদি আপনি কনফিডেন্ট হন? আমরা যে অন্যান্য দলের কাছ থেকে শুনছি তারা বিজয়ী হবে, এবং আপনাদের দলের নেতারাও তো অনেকে বলছেন যে আমরা এই মেজরিটি পেয়ে বিজয়ী হব। সেক্ষেত্রে সেটা বলার মধ্য দিয়ে কি ভোটাররা আসলে নিরুৎসাহিত হয়? এখন আমি আপনাকে বলি, অতি উৎসাহী কথাবার্তা না বলা ভালো। রাজনৈতিক দলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। আপনি একটা যখন মনে করেন একটা লেবার পার্টি, সেও যদি একটা কম্পোনেন্ট থাকে, সেও একটা জায়গায় ময়দানে বক্তৃতা দিয়ে বলবে যে এবারের নির্বাচনে 2/3 বিজয়ী হয়ে যার দেখা গেল যে তার ঢাকা ছাড়া কোনো অফিসই নেই কোথাও। এখন এইরকম উচ্চবিলাসী বক্তব্য অনেকে দিতে পারে। বিএনপি দীর্ঘ সময় বিএনপি রাজনীতি অর্থাৎ 1979 থেকে বিএনপি পার্লামেন্ট নির্বাচন করে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলা সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। তাহলে আপনার দল থেকে যে বলা হয়েছে যে বিএনপি বিজয়ী হয়ে এককভাবে সরকার গঠন করবে এবার, সেটা কি আপনি মনে করছেন সঠিক হয়নি বলা? নো, নট অ্যাট অল। বিএনপি ঠিক বলেছে। আপনি দেখেন না মজার ব্যাপারটা কি, কেন বলে বিএনপি, আপনি বিএনপির কথাটা ঠিক এইভাবে না। বিএনপি বক্তব্য হলো যে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তাদের সঙ্গে সহমত পোষণ করে যারা আন্দোলন করেছে ভিন্ন মতাদর্শী হওয়া সত্ত্বেও বিএনপি বলেছে ওই সকল মানুষও নির্বাচনে জিতলে আমরা একটা জাতীয় সরকার আদলে একটা সরকার করব যেখানে আন্দোলনে যাদের অংশগ্রহণ ছিল, কারণটা কি,
স্বৈরাচার আমরা রাষ্ট্রযন্ত্র অবশ্য জাতীয় আমি এক সরকার- মিনিট, আমি এক মিনিট, স্বৈরাচার রাষ্ট্রযন্ত্রটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, কোনো একটি রাজনৈতিক দল অপেক্ষা সমগ্র আন্দোলনরত দল যদি মিলেমিশে সরকারে যায় তাহলে সেইটাকে অ্যাড্রেস করা সহজ হবে। মানে ওইটা সহজ হবে। তাহলে এখন আর একটা জিনিস যেটা আপনি দেখেন, আপনি যে কথাটা বললেন, জনাব তারেক রহমান কয়েকদিন আগে একটা কথা বলেছে একটা ইন্টারভিউতে, এটার বরাতেই আপনি আমাকে এই প্রশ্নটা করলেন। তিনি সেখানে বলেছেন না, একটি রাজনৈতিক দল বা আমাদের বিরোধী জোটের যে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি নির্বাচনে জয়ী হয় এবং তাহলে তাদেরকে সরকারে নেবে কিনা। আমার দলের চেয়ারম্যান কিন্তু খুব পরিষ্কার ভাষায় বলেছে যে না। কারণটা কি? কারণটা একটাই, আপনি দেখবেন জনাব তারেক রহমান যখন দেশের বাইরে ছিলেন এবং দেশে এসে, আমরা এই কারণটা না, না, পরে আমি- আসি। না, না, আমি আমরা অন্য টপিকে ঢুকে যাচ্ছি। প্লিজ আমার এক লাইনে শেষ। তো এই বাংলাদেশে এসে যতগুলো নির্বাচনী সভায় তিনি বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় যে দলই যাক, জনগণ পাঠাক, শক্তিশালী বিরোধী দল সংসদে না থাকলে সরকারের জবাবদিহিতা থাকে না, সরকার স্বৈরাচার হতে পারে। সেই কারণে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে ঠিক আছে, বিএনপি চাইবে সংসদে একটা বিরোধী দল থাকবে। জি